নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। সিবিআইয়ের চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে সিবিআই। বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা কালীঘাটের কাকুর কাছে দাবি করেছিলেন জনৈক অভিষেক। উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে আদালতে দেওয়া চার্জশিটে সিবিআইয়ের দাবি, একটি অডিওয় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, কিন্তু দেওয়া নেই পরিচয়। তাহলে কে এই অভিষেক? ইনি কি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? প্রশ্ন আরও জোরালো হচ্ছে, কারণ আদালতে সিবিআইয়ের জমা দেওয়া চার্জশিটে দাবি করা হয়েছে জনৈক অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছিলেন বেআইনি নিয়োগের জন্য। আর এতেই প্রশ্ন উঠছে, প্রভাবশালী না হলে 15 কোটি টাকা কেউ চাইতে পারে? তাছাড়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর প্রেস স্টেটমেন্ট থেকেও বাড়ছে জল্পনা, যেখানে তিনি বলেছেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সিবিআই একটি অডিও ক্লিপের সূত্রে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ করার খবরের পরই স্টেটমেন্ট দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। এই নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মূল মামলাকারীদের অন্যতম আইনজীবী বিক্রম ব্যানার্জির বক্তব্য, সঞ্জয় বসু যদি এই প্রেস বিবৃতি দিয়ে থাকেন তাহলে তিনি অ্যাডমিট করছেন যে জনৈক অভিষেক ব্যানার্জি তারই মক্কেল। যদি ওনার আইনজীবী যদি এই প্রেস স্টেটমেন্ট দিয়ে থাকে তাহলে এটা তো আমি বলবো অ্যাডমিশন। উনি নিজেই বলছেন যে ওনার নাম আছে। ওনার আইনজীবী তো এইটা তো বলছেন না তো যে ওটা উনি নন। ওনার আইনজীবী, যেটা আপনারা বলছেন প্রেস স্টেটমেন্ট যারা দেখেছেন তারা বলছেন যে তিনি বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকেই জড়ানোর জন্য দিয়েছে, যা কোট আনকোট আমি শুনতে পেলাম বিভিন্ন জায়গার থেকে। তো যদি সেটা হয় তাহলে ওনার নামই আসছে। ভাইপো ও ছাড়া কার নাম আসবে? ও জল বিক্রি করে পয়সা রোজগার করেছে, লিপস অ্যান্ড বাউন্সের জল ছাড়া পশ্চিমবাংলায় কেউ খায়নি। আর চাকরি বিক্রির কনসালটেন্সি করেছে। লিপস অ্যান্ড বাউন্স নাকি কনসালটেন্সি করতো কোম্পানিটা। প্রসঙ্গত, সিবিআই চার্জশিটে সুজয় কৃষ্ণ সহ কয়েকজনের কথোপকথনের একটি অডিও ক্লিপের কথা লিখেছে। ওই অডিওয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নাম শোনা গিয়েছে। পাশাপাশি চার্জশিটে সিবিআইয়ের দাবি, অডিওয় জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি সুজয় কৃষ্ণ এবং মামলার অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে। কে সেই অভিষেক, তার পরিচয় উল্লেখ নেই ওই 28 পাতার চার্জশিটে। তবে বাকিদের নামের পাশাপাশি পরিচয় উল্লেখ রয়েছে। চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে পরিচয় হিসেবে সিবিআই লিখেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুজয় কৃষ্ণের পরিচয় দিয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে। কিন্তু অভিষেকের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে উল্লেখ করেননি। তিনি কি কোনো রাজনীতিক, প্রশাসনিক কর্মকর্তা, কোনো ব্যবসায়ী নাকি শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত, সে বিষয়ে চার্জশিটে কোনো উল্লেখই নেই। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই যেহেতু আইনজীবী সঞ্জয় বসু প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, তার থেকেই সম্ভাবনা তৈরি হচ্ছে যে চার্জশিটে উল্লেখ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ। ব্যুরো রিপোর্ট, ইনস্ক্রিপ্ট।